নমস্কার বন্ধুরা, আজ আমরা আরকেন কিচেনে ফুলকপি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল বা রসা রান্না করে দেখাবো। প্রথমে আমরা মাছগুলো ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নেব। এরপরে মাপ মতো নুন ও হলুদ দিয়ে মাছগুলো ম্যারিনেট করে নেব। এইভাবে সমস্ত মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। এইবার মাছগুলো ভাজার জন্য কড়াইতে সরিষার তেল দেব এবং তেল গরম হলে তাতে অল্প করে নুন ও হলুদ মিশিয়ে দেব, যাতে মাছগুলো ভাজার সময় তেল না ছেটে। এইবার ফুলকপিগুলো সাইজ মতো ছোট ছোট পিস করে কেটে নেব। কেটে নেওয়া ফুলকপিগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর কপিগুলো সিদ্ধ করতে বা ভাপাতে দিয়ে দেব। এই আমার মাছগুলো সব এপিট ওপিট করে লাল করে ভাজা হয়ে গেছে। কিছু আলু কুচিয়ে রেখেছি, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা যা যা আমার লাগবে আমি নিয়ে নিয়েছি। এরপরে মাছ ভাজার যে তেল, তাতে গোটা জিরে ফোড়ন দিলাম এবং তার মধ্যে কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম। তারপরে অল্প একটু থেতো করে রাখা রসুনের পেস্ট দিয়ে দিলাম।
কোচানো টমেটো এবং থেতো করে রাখা আদা দিয়ে দিলাম। এরপরে অল্প করে নুন দিয়ে ঢাকনা দিলাম। এই আমার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর মশলাটা যখন ভাজা ভাজা হয়ে টমেটোগুলো গলে গলে গেল, তখন আমি এখানে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এরপরে এতে মাপ মতন হলুদ গুঁড়ো, মাপ মতো জিরে গুঁড়ো, মাপ মতো ধনে গুঁড়ো, অল্প করে নুন এবং অল্প পরিমাণ মিষ্টি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে কুচো করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর তাতে কেটে রাখা ভাপিয়ে রাখা ফুলকপির কুচোগুলো দিয়ে দিলাম। মাপ মতো নুন, মাপ মতন মিষ্টি দিয়ে ভালো করে কুচিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। এইবার ভালো করে কষিয়ে এতে জল ঢেলে দিলাম। এবার এটা আমি হালকা আছে চাপা দিয়ে দেবো। এবার কিছুক্ষণ ফোটার পর যখন আলু ফুলকপি সিদ্ধ হয়ে যাবে, তখন আমার পাতলা ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল রেডি। এর মধ্যে আমি ভাজা মাছগুলো সব আস্তে আস্তে দিয়ে দেবো। এই ভাজা মাছগুলো সব দিয়ে 10-15 মিনিট আমি এটা আবার ভাপাতে দেব, ফুটোতে দেব। ফুটে গেলে মাছের ঝোলে একটা আলাদা টেস্ট হয়। এই আমার রেসিপি রেডি। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন। এই রকম আরও নতুন রেসিপি পাওয়ার জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন।